बीतशोकः महिमानिति बीतशोक समाने भिक्ख्य पुरुष निमग्न अनिशया सचति मुज्जमानः जुष्टं यदा पश्यत मिशमस्य महिमानमिति बीतशोक। সমানে ভিক্ষা এখানে বলছেন না ব্রহ্মাজি যে তিনি আমাদের হৃদয়াদাসম, তিনি হৃদয়ে রয়েছেন, সকলের হৃদয়ে। আর সেই কথাই প্রমাণ করে বলছেন সমানে ভিক্ষা পুরুষ নিমগ্নয়া মনীষয়া অনিশয়া সচতি মুজ্জমান। এই দেহরূপী বৃক্ষ, এটাকে বলে বৃক্ষ। দেহরূপে বৃক্ষে আত্মা পরমাত্মা, আত্মা হচ্ছে আমি, পরমাত্মা হচ্ছেন ভগবান, দুই বন্ধুরূপে রয়েছেন। তিনি দেখছেন, তিনি অন্তর থেকে অনুপ্রেরণা দেন, তিনি অন্তর থেকে জ্ঞান প্রদান করেন, তিনি অন্তর থেকে জ্ঞান ভুলিয়ে দেন। সে কথাও গীতায় প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি তার কাছ থেকে জ্ঞান আসে এবং তার কাছ থেকে ভুলে যাওয়ার শক্তিটাও তার কাছ থেকে আসে। সর্বস্ব চাহং হৃদি সন্নিবেষ্ট স্মত্ত স্মৃতি জ্ঞান অপনম চ বেদৈশ্চ সর্বৈ অহমেব বিদ্যা বেদান্ত কৃত বেদ বিদেব চাহম। ভগবান হৃদয়ে রয়েছেন, তিনি সবকিছু দেখছেন। তো ব্রহ্মাজি বলছেন তিনি যদি হৃদয় থেকে আমাকে শক্তি প্রদান করেন, বুদ্ধি প্রদান করেন, তাহলে আমি এই কাজটি করতে সক্ষম। ব্রহ্মাজি এই চিন্তা করে ভগবত ভাবনায় তন্ময় হয়ে গেলেন। আর সেটাই আমাদের সেই ব্রহ্মাজির যে চিন্তাধারা, ব্রহ্মাজি যেভাবে তিনি নিজেকে পরিচালিত করেছেন, আর সেই শিক্ষা ঈশ্বর প্রভুপাদ ইস্কনের মাধ্যমে তুলে ধরেছেন। আমাদের সোসাইটির নাম হচ্ছে ইস্কন। ইস মানে ভগবান, কন আমরা ভগবানের কন, কন মানে অংশ বলে না, অংশ, কণা, কণা বা ঈশ্বরের কণা মানে অংশ। এই ঈশ্বরের অংশ আমরা সবাই। এইটা জগতে লোকের কাছে এই জ্ঞানটা পৌঁছানোর জন্য, জগৎবাসীকে শেখানোর জন্য ইস্কন। আর এটাই গীতার উদ্দেশ্য। আমি দেহ নই, আমি হচ্ছে আত্মা, আর আত্মা হচ্ছে পরমাত্মার অংশ, ঈশ্বরাংশ জীব। মাময়ী বাংশ জীবলোকে জীবভূত সনাতন। আমরা হচ্ছে ঈশ্বরের অংশ। ভগবান বলছেন মম অংশ, মম অংশ হচ্ছে তুমি। তো অংশ সবসময় পূর্ণের সাহচর্যে তিনি তার দৈনন্দিন কার্যকলাপকে এগিয়ে নিয়ে যাবেন। তো ইস্কন, ইস কোন হ্যাঁ, ইস মানে ভগবান, ভগবান যে কে সেটা শেখানোর জন্য ইস্কন। তো ইস্কন, তো সেটাই গীতার প্রতিপাদ্য বিষয়। ভগবান বললেন যে মনমনা ভব মদ ভক্ত মদ জীবাং নমস্কার। তোমার মনকে সম্পূর্ণরূপে আমার ভাবনায় নিমগ্ন করো। অনন্য চেতা সততম যো মাং স্মরতি নিত্যস। অনন্য ভাবনায়, আর কারোর উপর নির্ভর করে না করে
কেবল কৃষ্ণ। আর এই ভগবদ গীতার শুদ্ধ শিক্ষাটি চৈতন্য মহাপ্রভু, হরিদাস এবং নিত্যানন্দ প্রভুকে বাড়ি বাড়ি প্রচার করতে বলেছেন। সেটাই ছিল ভগবদ গীতার উদ্দেশ্য, এবং এটাই ব্রহ্মাজি এখানে প্রতিস্থাপন করেছেন। হৃদয় যস্যাহম হৃদয় দাসম, কে না ঈশ্বর। অনেক কবি, দার্শনিক, পণ্ডিত তারাও বলছেন ঈশ্বরের ভজনা কর, কিন্তু ঈশ্বর যে কে পরিষ্কার ধারণা এই গৌড়ীয় সোসাইটি ছাড়া, চৈতন্য মহাপ্রভুর আশ্রিত ভক্তবৃন্দ ছাড়া কে জগতে প্রচার করছে? এবং গৌড়ীয় সোসাইটিতে যে গীতার যে প্রকৃত অর্থটাকে প্রকাশ করেছে, তাছাড়া বড় বড় পণ্ডিত আছে, আপনার জগদীশ চন্দ্র ঘোষ, ঋষি অরবিন্দ, কোনো ক্লিয়ার ধারণা নেই যে কৃষ্ণই ভগবান। আরে গীতা বক্তার গীতার উপদেশ নিয়ে আলোচনা করছি, কিন্তু উপদেশক ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করছে কে? গীতা পড়বো, পুণ্য হবে, পাপ থেকে মুক্ত, এই নিয়ে সন্তুষ্ট আছি। তো সেই জন্য ব্রহ্মাজি তার প্রতিটি কথায় তিনি একটা বক্তব্য তুলে ধরছেন যে ঈশ্বর, জনার্দন, হৃষিকেশ, তার প্রতি আমাদেরকে নির্ভরশীল হতে হবে, তার ভাবনায় ভাবিত হতে হবে। সৃজত মে কিথির বার বিপ্লাব্যমান আর সামগতা। আমি সৃষ্টি কাজে ব্যস্ত ছিলাম, সেই সময় এই প্রলয় বাড়িতে এই পৃথিবী গর্ভোদক সমুদ্রে নিমজ্জিত হয়েছে। তত্রাহ কিমুনষ্টেয়ম অস্মামি স্বর্গযোজিত, তাকে আমি কিভাবে উদ্ধার করব? যস্যাহং হৃদয়াসম সহিস বিদধাত। ভগবান যদি হৃদয় থেকে আমাকে বুদ্ধি দেন, ভগবান যদি আমাকে শক্তি দেন, তাহলে আমি এটাকে উদ্ধার করতে পারব। তাই কখনো কখনো গুরুদেব বা মন্দির কর্তৃপক্ষ অনেক সময় প্রচুর আমার ক্ষমতার বাইরে কখনো কখনো আমাদের উপরে সেবা আরোপ করেন। তুমি চেষ্টা করো। প্রভুপাদ যখনই কেউ গ্রন্থ বিতরণ করে ফিরতেন, প্রভুপাদ আজকে আমার 100টা গীতা বিক্রি হয়েছে, আমি খুব খুশি। প্রভুপাদ বলতেন ডাবল ইট, পরের দিন তোমার জন্য কোটা ডাবল। প্রভুপাদ 100টা করলাম, এত কষ্ট, বলে 200টা চেষ্টা করো আর ভগবানের উপরে নির্ভর করো, তাহলে ভগবান তোমাকে সহযোগিতা করলে তুমি পারবে। তো ভগবত সহযোগিতা, আর ভগবান সেটাই বলেছেন যে আমার চিন্তায় ভাবনা হবে আমি তাকে সাহায্য করব। যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজামহ, যে যতটা আমার প্রতি আত্মসমর্পণ তার প্রতি ততটা আমি দেব। আমরা এই প্রসঙ্গে দ্রৌপদীর কাহিনীটাও জুড়তে পারি। দ্রৌপদী সেই যে তার ভীষণ বিপদের পরিস্থিতি, তা একবার বিচার করে দেখি। ভগবান